ওই বিলকিসি হলো মা সাজিয়েছে, বিলকিসি প্রেমিকা সাজিয়েছে, বিলকিসি সাজিয়েছে। মেডিকেল ছাত্রীর সঙ্গে বিয়ের প্রলোভনে ভাবি হাতিয়ে নিল অর্ধ কোটি টাকা। মেডিকেল ছাত্রীর সঙ্গে বিয়ের প্রলোভনে সিঙ্গাপুর প্রবাসী যুবকের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের স্ত্রী ভাবি বিলকিস খাতুনের বিরুদ্ধে। বিলকিস বিভিন্ন সময় হীরামণি নামের ওই মেডিকেল শিক্ষার্থীর লেখাপড়া খরচের জন্য প্রতি মাসে হাতিয়ে নেন 40 থেকে 50,000 টাকা। 50 লাখের উপরে হবে তো কম হবে। যত বড় গেমটা সে খেলিছে এটা আমরা বুঝতে পারিছি, কিন্তু আমার মামা প্রথম থেকে বোঝে নাই। বিয়ের জন্য দেশে আসার কথা বললে ভাবি বারবার নিষেধ করেন, বলেন এখনো লেখাপড়া শেষ হয়নি তার কথিত ননদের। এই আসতে যায় আর কয় যে না এখনো বিদেশ করো, আমি এখন বাইরে পড়তে যাব, আমার অফার আইছে, পড়তে গিয়ে তুমি খরচটা দাও, যদি আল্লাহ ভালো করে আমি পরীক্ষা দিয়ে বাড়ি এলে তোমার সিঙ্গাপুর সারা বছর করা লাগবে না। যুবক দেশে আসলে সেই ননদ ভারতের ভেলোরে চিকিৎসা নিচ্ছে বলে ভাবি বিলকিস ও তার ছেলে কিরণ লালটুর কাছ থেকে নেন নগদ আরো 2 লক্ষ টাকা। 2 লাখ টাকার জন্য ডাক্তার আমাকে বের করে দিছে না, আপনারা কিছু টাকা দিন। এই পাকা গম হইলো বন্দুক দিল, 1 ঘন্টার মধ্যে বন্দুক দিয়ে টাকা পাঠিয়ে দিল। ঘটনাটি শুরু হয়েছিল কয়েক বছর আগে থেকে। প্রায় 7 বছর আগে পরিবারের সফলতা ফেরাতে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের যুবক লালটু মিয়া। কয়েক বছর বিদেশে থাকার পর চাচাতো ভাইয়ের স্ত্রী ভাবি বিলকিস লালটুর বিয়ের জন্য তার ননদ মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রী হীরামণির কথা বলেছিলেন। ভাবি বিলকিসের পাতা ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে গেছে লালটু। বিভিন্ন এলাকা থেকে হীরা খাতুন নামের ভুয়া পাত্রী সাজিয়ে লালটু ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করান বিলকিস খাতুন। ভাবি তাকে আশ্বাস দিয়ে বলেন হীরার বাবা মা কেউ বেঁচে নেই, তার লেখাপড়ার জন্য অনেক টাকার প্রয়োজন। ভাবির কথা বিশ্বাস করে প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা করে 5 বছরে সিঙ্গাপুর প্রবাসী যুবক লালটুর প্রায় অর্ধ কোটি টাকা তুলে নেন হীরা নামের ওই নারীর মুঠোফোনে। 50 লাখের উপরে হবে তো কম হবে। আমার বাপ মরে গেল, এখন লেখাপড়া ভার, কারণ আমাকে ক্যান্ডি কয় এবং ভাবিও কয়, ওই মেয়েও কয় যে আমার এখন বেঁচে থাকার কোনো উপায় নাই, এখন যা করবা তুমি। হীরা নামের ওই মেডিকেল ছাত্রীর মুঠোফোন বন্ধ থাকায় থানায় সাধারণ ডায়েরি করে লালটু। পরে থানা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের পর জানতে পারে যে সিমটির মাধ্যমে প্রতারণা করা হয়েছে সিমটি বিলকিসের স্বামী টুটুলের ভাই জামরুল ইসলামের নামে রেজিস্ট্রেশন করা এবং ওই নাম্বারে বিকাশ খোলা হয়েছে। সেই বিকাশের রেজিস্ট্রেশন করা আছে ভাবি বিলকিসের নামে। নিজস্ব লোক, আমার চাচাতি ভাবি হয়, আত্মীয় মানুষ, সে কি আমাকে ঠকাবে? আর সে মেয়েও কথা কয়, নাম্বার একটাই এবং কথাও কইছি, লেনদেন করেছি সব একটা নাম্বারে। আমার সাথে প্রতারণা করে 50 থেকে 60 লক্ষ টাকা গ্রেপ্তার করেছে এবং এই প্রতারণা আমি শিকার হয়েছি। এখন আমার কাছে মিডিয়া এবং প্রশাসনের কাছে আমার একটাই এবং সরকারের কাছে আমার একটাই দাবি যে আমি যে প্রতারণায় পড়েছি এর পরবর্তী দিনে এই জিনিসটা কেউ না পড়ে। এদিকে ছেলের সংসার খরচ চালাতে প্রতি মাসে 5,000 টাকা দিত, আর তার কথা মতো ক্ষেত থেকে উৎপাদিত ফসল পুত্রবধূকে দেওয়ার জন্য বিলকিসের হাতে তুলে দিতাম বলে জানান লালটুর বাবা দুখু মিয়া। 6 বছরের ভেতরে বুঝলেন এই চাল, আটা, গম, আবার রসুন, পেঁয়াজ বই আমি ওর বাড়িতে দিয়ে আইছি। আমার টিন যে গরলাম নিয়ে আইছো ওগুলো তো তুমি সেই মেয়ে দিয়েছো, এখন বলছে যে না আমি কোনো খোঁজই দিছে। ওই মেয়ে 7 বছর ধরে মোবাইল ফোনে তাদের সাথে কথা বলছে, জিনিসপত্র চেয়েছে, তাকে সব দেওয়া হতো। পরে ছেলে দেশে ফেরার পর মোবাইল বন্ধ করে দিয়েছে। এখন তারা নিরুপায় বলে জানান লালটুর মা আঞ্জেরা খাতুন। টাকাটা হাতে পাই সেট বন্ধ করে রাখি। ছেলির পরিচ্ছন্ন করার টাকা আমাদেরকে ছেলি 5,000 টাকা দিয়েছে, আমরা খুব বাবা কষ্ট করেছি। বিলকিস নামের ওই ভাবি তাদের সাথে প্রতারণা করেছে, কখনো ভাবি, কখনো প্রেমিকা, আবার কখনো প্রেমিকার মা সেজে প্রতারণা করেছে বলে জানান লালটু মিয়ার বোন আসমা খাতুন। বিলকিস যে ভাবি হয়, ওই হয়েছে প্রেমিকা, ওই হয়েছে বৌদি, ওই ভাবি, ওই মূল ঘটনায় আছে। ওই একটা মেয়েকে আমাদের বাসায় নিয়ে আসতো, আবার ওর বাড়িতেও রাখতো। আমার আব্বা যাই ওর বাড়িতে অনেক জিনিসপাতি দিয়ে আসছে। মামা প্রবাস থাকার সময় ওই মেয়ের সাথে সম্পর্ক করেছিলেন। ওই মেয়ে কখনো তাদের সামনাসামনি আসেননি। একটা মেয়েকে হীরা সাজিয়ে নিয়ে এসেছিলেন বাসায় এবং পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরে জানতে পারি মিথ্যা প্রলোভন দেখিয়ে তার মামার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান লালটু মিয়ার বোনের মেয়ে রিম্পা খাতুন। আমার মামা বিদেশ থাকাকালীন ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল। পরে আমরা ওই মেয়ের কোয়াঠাতে কিংবা ভয়েসে ফোনে আমাদের কোনোদিন সামনাসামনি আসেনি। ও যেভাবে প্রতারণা করেছে এটা তো ঠিক করেনি, আমরা তো এটা ন্যায্য বিচার চাই।
তবে এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি বিলকিসের স্বামী টুটুল মিয়া। ভাই বাড়িতে ছিলাম না, বাড়িতে না থাকলে যা হয়, বিদেশে ছিলাম সৌদি। এই যে পুলিশে ধরে নিয়ে যাবে, কোর্টে যাবে, বিচার হবে, যে কদিন জেল হয়ে যায় সেই দিন জেল খাটবে। আমার নামে যদি কেস করে আমিও জেল খাটবো, সমস্যা কি? বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্বামীর কাছ থেকে সিম কিনে নিয়েছে বলে দাবি করেন জামিরুল ইসলামের স্ত্রী রেখা খাতুন। মাইজ ভাই আমাদের একটা সিম তুলে দেন গাদিনে, আমাদের নামে তো সিম আছে, হবে না তে আপনি সিম তুলে দেন। ও আবার রাত পাবে, আমি বাড়ি নাই, ও দিয়ে বোধহয় গাং নিতে যে কি হিজল বাড়িতে তোলে তুইলে কি পাইছে না পাইছে সে খবর আমি। হ্যাঁ, এই বিষয় নিয়ে কিরণ নামের ওই ছেলেকে ডেকে নেওয়া হয়েছিল এবং টাকা নেওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে বলে জানান ইউপি সদস্য হকসেদ আলী। মেম্বার আবার বললো যে এটা বসে আমরা একটা আলোচনা করি, হচ্ছে একটা ব্যবস্থা নিয়ে টাকা হচ্ছে বসে দিদিয়ার ব্যবস্থা নেওয়া। মিথ্যা আশ্বাস দিয়ে মেডিকেল ছাত্রীর পরিচয় দিয়ে বিলকিস খাতুন নামের তার চাচাতো ভাইয়ের স্ত্রী ভাবি প্রতারণা করেছে। তার বিচারও দাবি করেন এলাকাবাসীরা। আমার এই বোনটা লেখাপড়া করবে মেডিকেলে, তুমি যদি না পড়াতে পারো তাহলে মেডিকেলে করবে না। তো সে একটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছিল, কিন্তু সেই টাকাগুলো দেওয়ার ফলে তার জীবন এখন অত্যন্ত করুণাময়। আর কম করে 60 থেকে 70 লাখ টাকায় ভাবি একটাই বিকাশ, একটাই নাম্বারে কথা কই, 2 রকম কথা কই, এই সমস্ত টাকার হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমার, এর জন্য সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার 1 মাসের মধ্যে কমপ্লিট করেন মাননীয় প্রধানমন্ত্রী। লিখিত অভিযোগ হাতে পেয়েছি, বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে বিকাশ অফিস থেকে লেনদেনের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। জিডি হয়েছে, আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমাদের যে ইটা আছে বিকাশের যে লেনদেন সংক্রান্ত তথ্যগুলো আমরা এটা হচ্ছে বিকাশ হেড অফিসে যে লেনদেন হয়েছে সে তথ্য আমরা হচ্ছে চাওয়ার পরে যদি এর সত্যতা পাওয়া যায় এর আইনগত পদক্ষেপ গ্রহণ করব। সংবাদ সংগ্রহের সময় এক পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান বিলকিস খাতুন ও তার ছেলে কিরণ মিয়া। যদি আমার নামে যদি কেস করে তাহলে আমাকেও যাইতে হবে, এটা তো আর কিছু করার নাই আমার। এখন আপনার ওয়াইফ আছে কোথায়? বাড়িতেই তো আছে, বাড়িতে নাই। দেখেন দিনে আছে কিনা, আমরা একটু শুনে কথা বলবো। পুলিশ না, পুলিশ হোক, পুলিশ হইলে তো ধরবে, আজ হোক আর কাল হোক, যেদিন হোক ধরবে না। আপনি একটু কথা বলেন, আছে কি দেখেন।